হাদিস সুনান নাসির শরীফ হাদিস নাম্বার হচ্ছে 2047। হযরত কুতাইবা রাহমাতুল্লাহ এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণী মানুষের প্রতি লানত করেছেন: কবর জিয়ারতকারিনী মহিলাদের প্রতি, আর কবরের উপরে মসজিদ নির্মাণকারীদের প্রতি, আর কবরে বাতি প্রজ্বলনকারীদের প্রতি লানত তথা অভিশাপ দিয়েছেন। হাদিস সুনান নাসির শরীফ ব্যাখ্যা: আমরা যে ইমামের ফলোয়ার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বলেছেন, একটা রাবিদার বর্ণিত হাদিস অস্বীকার করলে ফাঁসে খাবে, একের অধিক রাবিদার বর্ণিত হাদিস অস্বীকার করলে কাফির হয়ে যাবে। এখানে একের অধিক রাবি বা সাবি বা বর্ণনাকারীদের বর্ণনা পাওয়া যাচ্ছে একের অধিক, অর্থাৎ 2টা। তো এই হাদিস যদি কেউ অস্বীকার করে সে কাফির হয়ে যায়, অর্থাৎ মুসলমান থাকবে না ইমামের ফতোয়া অনুযায়ী। ভাই নিজেকে হানাবি বলেন, কিন্তু এখানে অবশ্যই পরিচয় পাওয়া যায় আপনি হানাবি কিনা, আপনি সুন্নি কিনা, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত কিনা। রসুল হাদিস কি বলেছে? এই হাদিসটা কাটতে গেলে রসুল্লাহ রেসে কেটে দিয়ে দেবে, আর পৃথিবীর কেউ কাটতে পারবে না, বা এই হাদিসের উপর কলম চালাতে পারবে না। রসুল্লাহ বলেছেন 3 শ্রেণীর মানুষের প্রতি অভিশাপ, তারা হলো কবর জিয়ারতকারিনী মহিলা, যারা কবর জিয়ারতকারী পীরের কবরে মহিলা গিয়ে বসে রয়েছেন, আপনি জিয়ারত করছেন, আপনার জন্য রসুল্লাহ অভিশাপ দিয়েছে। 2 নম্বরে যারা কবরে মসজিদ নির্মাণ করে তাদের প্রতি রসুল্লাহ অভিশাপ দিয়েছে। আর 3 নম্বরে যারা কবরে বাতি প্রজ্বলন করে, আগরবাতি, মোমবাতি, ধূপবাতি, সে শয়বাতের রাত্রে বা যখনই দেয়, রসুল্লাহ এই 3 শ্রেণীর মানুষদের প্রতি অভিশাপ দিয়েছে। পৃথিবীর কোনো মানুষ এই হাদিসকে কাটতে পারেন। কোনো মাকা লাল থাকে তা কেটে দেখেন, বুকির পাড়া থাকে তা কতটা জ্ঞান অর্জন করেছেন, কোনো ক্ষমতা নেই। আর যারা এই কাজগুলো করেন অবশ্যই সাবধান হয়ে যায়। আপনি নিজেকে সুন্নি বা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর আশিক বলে জাহির করছেন, আপনি তো নবীর আশিক নয়, আপনি নবীর দুশমন। রসুল্লাহ নিষেধকৃত কাজগুলো আপনি করছেন। আসুন কি বলে তারপর রসুল্লাহর হাদিসগুলো আমরা দেখে নিই। এই হাদিস নাম্বার হচ্ছে 2048। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারোর কবরের উপর উপবেশন করা স্বীয় বস্তু জ্বালিয়ে দেওয়া পর্যন্ত আগুনের ফুলকির উপরে বসা থেকে উত্তম। রসুল বলেছে কবরে করে বসবে না, দরকার আগুনের উপরে বসো, তাই সেটাই ভালো। তাহলে চিন্তা করুন, আর কবরের উপর দিয়ে রাস্তা বানাচ্ছে, ঠিক নয়। এই হাদিস নাম্বার হচ্ছে 2049। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ হযরত ওমর ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি, মাফ করবেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কবরের উপরে বসো না। এই হাদিস নাম্বার হচ্ছে 2050। হযরত আমর ইবনে আলী রাহমাতুল্লাহ এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকদের উপর লানত দিয়েছেন যারা তাদের নবীদের কবর সম্মুখে মসজিদ বানিয়ে নিয়েছে, অর্থাৎ নবীদের কবরগুলো মসজিদ বানিয়ে সেখানে সেজদা করা শুরু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি লানত দিয়েছে, আর যারা কবরে সেজদা করে তাদের প্রতি নবী লানত দেয়নি, অবশ্যই লানত দিয়েছে। এসো দেখে না ভাই, কবর সেজদা করে লাভ হবে না ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। নবীর চেয়ে যারা বেশি বোঝে তারা কি মানুষ নাকি, তার শয়তান। তারপরে হাদিস নম্বর 2051, সবই সুনান ইবনে মাজার হাদিস। হযরত মুহাম্মদ ইবনে আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি এবং হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি ও খ্রিস্টানদের উপরে অভিশাপ দিয়েছে যারা স্বীয় নবীদের কবর সম্মুখে মসজিদ বানিয়ে নিয়েছে। হাদিস সুনান ইবনে মাজাহ ব্যাখ্যা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সিজদা করতে নিষেধ করেছে, কবরে মসজিদ করতে নিষেধ করেছে, সিজদা গাহ বানাতে কবরে নিষেধ করেছেন। ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধকৃত কাজ করে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর আশিক সাজান না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো নিষেধ করেছে সেগুলো মানার নামই হচ্ছে নবীর আশিক, নবীর খাঁটি প্রেমিক, এবং তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ তারা মুসলমান। বুঝতে পেরেছেন? তো আসুন হাদিস মানি। আপনারা মাযহাবের দালালি করতে গিয়ে, একটা ফেরকার দালালি করতে গিয়ে, যে কোনো একটা দলে দালালি করতে গিয়ে নবীর হাদিসকে উপেক্ষা করে নবী নিষেধকৃত কাজগুলো করে নিজেদেরকে সুন্নি আর জিগির তোলে নেয়।